যুবরাজ আদিত্য বর্ধনের, যুবরাজ আদিত্য বর্ধনের। কে তুমি ভাই? কি হয়েছে? জল জল জল? হ্যাঁ দিচ্ছি, নাও। जय शनिदेव जय 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 शनिदेव जय जय शनिदेव जय 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 शनिदेव जय जय शनिदेव जय 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 शनिदेव जय जय शनिदेव जय 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 शनिदेव। या আরে ভাই শোনো, কি হয়েছে দাদা? কি হয়েছে? আরে ভাই এখানে এলে তবে তো বলবো, ওখান থেকেই তো জিজ্ঞেস করছো। আচ্ছা আচ্ছা আসছি, দাঁড়াও। আরে ও কে? এর অবস্থা তো খুব খারাপ মনে হচ্ছে। এ কে আমি জানি না ভাই, যদি তুমি কিছু মনে না করো একে এখান থেকে তোমার গাড়ি করে কোনো সুরক্ষিত জায়গায় নিয়ে যেতে পারি। আরে দাদা, এটা কি জিজ্ঞেস করার মতো কোনো কথা? আরে মানুষ তো মানুষেরই কাজে আসে। একদম ঠিক বলেছ, মানুষই মানুষের কাজে আসে। এসো একটু সাহায্য করো ভাই। আচ্ছা ভাই, তুমি কি আলান্দা প্রদেশে বাস করো? না দাদা, আমি এই কাছেই সোনপুর গ্রামেই থাকি। সর্ষের তেলের কারবার আছে আমার। আচ্ছা আচ্ছা, তুমি তাহলে সেই গিরিধর তেল? আপনি ঠিকই বুঝতে পেরেছেন। তোমার খাঁটি তেলের কথা তো চারিদিকে ছড়িয়ে পড়েছে হে। আরে না দাদা, এরকম কোনো ব্যাপার নেই। সবই তো শনিদেবের কৃপা আর লোকেদের ভালোবাসা, তাই ওরা এরকম কথা বলে আমার সম্বন্ধে। একটা কথা বলুন তো, এর এই অবস্থা কি করে হলো জানেন আপনি? সে তো ওই বলতে পারবে। রোদের মধ্যে ওইভাবে পড়ে মরে যেত, তাই ভাবলাম কোনো ছাওয়া জায়গায় নিয়ে গিয়ে রাখি। যদি বেঁচে যায় তো ভালো, বাকি ভগবানের কৃপা। কি হলো গিরিধর ভাই? আমার শনিদেবের স্থান এসে গেছে। আচ্ছা, আমি ঠিক বুঝতে পারলাম না। আরে এই যে দাদা, এই যে অশ্বত্থ গাছটা দেখছেন না, হ্যাঁ হ্যাঁ, এখানেই শনিদেব বাস করেন। আমি একটু ওনার দর্শন করে আসি। আচ্ছা আচ্ছা। जय जय शनिदेव जय 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 शनिदेव जय जय शनिदेव जय 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 शनिदेव जय जय शनिदेव जय 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 शनिदेव जय जय शनिदेव जय 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 शनिदेव। ओम शं शनिश्चराय नमः ओम शं शनिश्चराय नमः। গিরিধর, তুমি বহু বছর ধরে আমার আরাধনা করছো। আজ তোমার সেই ভক্তির পরীক্ষা নেবার সময় এসে গেছে। সেই জন্যেই আমি বিক্রমাদিত্যকে তোমার কাছে নিয়ে এসেছি। কি হলো দাদা, এত কি ভাবছো? গিরিধর ভাই, ওকে বরং এই অশ্বত্থ গাছের নিচে রেখে যাই, ওর নিজের লোকেরা ওকে তুলে নিয়ে যাবে। কিন্তু এর অবস্থা তো খুব খারাপ। গিরিধর ভাই, আমি ব্যবসাদার মানুষ, একে নিয়ে কোথায় কোথায় ঘুরবো। আর যদি তোমার কথা বলো, তাহলে বিনা কারণে কারোর ওপর বোঝা চাপিয়ে দেওয়া আমার ধর্ম নয়। এত কি ভাবছো গিরিধর ভাই? আরে তুমি তো নিজেই বলেছিলে
যে অশ্বত্থ গাছ হলো শনিদেবের খুব প্রিয়। অত চিন্তা করো না, শনিদেব স্বয়ং ওকে রক্ষা করবেন। দেখুন দাদা, আমার তো মনে হচ্ছে শনিদেব অবশ্যই ওকে রক্ষা করতে চাইছেন, না হলে উনি আমার কাছে কেন আসবেন? দাদা, আমি তো একে বাড়ি নিয়ে যাব। গিরিধর, আমিও সেটাই চাইছি। তুমি আমার মনের কথাটাই বলে দিলে। তোমার ভক্তি বিক্রমাদিত্যের মনে শ্রদ্ধা জাগিয়ে তুলবে। তোমার সঙ্গে থেকেও জীবনের মূল্যটা বুঝতে শিখবে। ও বুঝতে পারবে যে সম্পর্কের মূল্যটা কি, ভালোবাসার পরিভাষাই বা কি। ও জানতে পারবে যে প্রেমের শক্তি দুনিয়ার সবচাইতে বড় শক্তি। আর ওর অহংকার চিরকালের মতো দূর হয়ে যাবে। ওর সাড়ে সাথী সফল হবে। কি ভাবছেন দাদা? ও কিছু না গিরিধর ভাই, তুমি ওকে নিয়ে যাও, আমি আমার পথে এগোই। হ্যাঁ হ্যাঁ, চলে তো যাবেন। যদি আপনার তাড়া না থাকে তাহলে কাছেই তো আমার বাড়ি, একটু বিশ্রাম নিয়ে তারপরে নয় চলে যাবেন। আর সেই সুযোগে তোমার স্ত্রীর সাথেও আমার পরিচয় হবে। অনেকদিন ধরে ও আমাকে ডাকছে। না জানি চন্দ্রসেন কোথায় আমার বাবাকে লুকিয়ে রেখেছে। কি জানি উনি কি অবস্থায় আছেন। নিরাশ হওয়ার কোনো প্রয়োজন নেই আদিত্যবর্ধন। সৈনিকদের দুটো দল এখনো আসা বাকি। ওরা অবশ্যই বিক্রমাদিত্যের খোঁজ নিয়ে আসবে। যুবরাজ আদিত্যবর্ধনের জয় হোক। মহারাজ বিক্রমাদিত্যের কোনো খোঁজ পেলে? এখনো পাইনি মহারাজ। যারা খুঁজতে গেছিল সবাই ফিরে এসেছে। আমরা তামল প্রদেশের সব বাড়ি খুঁজে দেখেছি, কিন্তু মহারাজের কোনো খোঁজ পাইনি। তোমরা চেষ্টা চালিয়ে যাও। ঠিক আছে কাকা মহারাজ। এবার আমি মাকে কিভাবে মুখ দেখাবো কাকা মহারাজ? কৃষ্ণার মা, ও কৃষ্ণার মা, একটু বাইরে এসো। মনে হয় কৃষ্ণার বাবা এসে গেছে। আরে কৃষ্ণার মা, কি করছো? এসে গেছেন আপনি? আরে, আপনার সঙ্গে এই অতিথি কে? খুব ভালো মানুষ উনি, তবে ওনার কথা পরে বলবো। তার আগে তুমি বৈদ্যমশাইকে ডেকে আনো। আপনি ঠিক আছেন তো? কি হয়েছে আপনার? না, আমি তো ঠিক আছি, তবে ওনার হয়েছে। ও কে? কি হয়েছে ওর? হবে কোনো অভাগা, তবে খুব খারাপ অবস্থা। তুমি বরং তাড়াতাড়ি যাও আর বৈদ্যমশাইকে ডেকে আনো। হ্যাঁ, যাও যাও যাও। দাদা, একে তোলবার জন্য আমাকে একটু সাহায্য করুন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। খুবই ভয়ঙ্কর আঘাত লেগেছে ওর। মনে হচ্ছে ওর হাত পা একেবারে অসাড় হয়ে গেছে। আমার মনে হয় না যে এর হাত পা আর কোনোদিন সচল হবে। এরকম বলবেন না বৈদ্যমশাই। হাত পা না কাজ করলে ওর জীবনটা একেবারে অন্ধকার হয়ে যাবে। ওর সেবা শুশ্রূষার জন্য যা করার আমরা করতে রাজি আছি। হাতে পায়ে কোনো সারই নেই। এখন সারা জীবন একে এই অসাড় হাত পা নিয়েই কাটাতে হবে। এই প্রলেপটা ওকে লাগাবেন। যদি কোনো উপকার হয়, বাকি সব ভগবানের ইচ্ছে। আচ্ছা, আমি এখন আসি। বোন,
আমি গিরিধর ভাইকে আগেই বলেছিলাম যে ওকে অশ্বত্থ গাছের নিচে রেখে আসি, শুধু শুধু ঝামেলা তুলে আনলো। না না দাদা, উনি ঠিকই করেছেন। ও আমাদের কাছে ঝামেলা নয়। শনিদেব আমাদের কারোর সেবা করার সুযোগ দিয়েছেন। जय जय शनिदेव जय 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 शनिदेव जय जय शनिदेव जय 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 शनिदेव जय जय शनिदेव जय 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 शनिदेव। আর তাছাড়া মানুষই তো মানুষের কাজে আসবে। जय जय शनिदेव जय 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 शनिदेव। দেখো বোন, বিশ্বাসের সাথে কাউকে সেবা করা ঈশ্বরের পুজো অর্চনা করার চেয়ে কোনো অংশে কম নয়। আর এই আরাধনার ফল বহু গুণ হয়ে তোমার জীবনে ফিরে আসবে। দাদা, অত শত তো আমি বুঝি না। আমি চাই উনি সুস্থ হয়ে যান। গিরিধর ভাই, যেখানে বিশ্বাস আছে সেখানেই শ্রদ্ধা, আর শ্রদ্ধা অসম্ভবকেও সম্ভব করে তোলে। এখন আপনাদের উপরেই ভরসা। আমি তবে আসি। আমাদের বাড়ি থেকে কোনো অতিথি কখনো না খেয়ে যান না। আপনাদের দুজনের সঙ্গে কথা বলে আমার মন ভরে গেছে। এবার আমায় অনুমতি দিন। যুবরাজ আদিত্য বর্ধনের, যুবরাজ আদিত্য বর্ধনের, যুবরাজ আদিত্য বর্ধনের, যুবরাজ আদিত্য বর্ধনের, যুবরাজ আদিত্য বর্ধনের। কি হয়েছে যুবরাজ? মহারাজ, মহারাজ কোথায়? আদিত্য, তুমি তুমি কিছু বলছো না কেন? মহারাজ কোথায়? আমি বাবাকে আমার সঙ্গে ফিরিয়ে আনতে পারিনি মা। ফিরিয়ে আনতে পারোনি? কি হয়েছে মহারাজের? উনি উনি ঠিক আছেন তো? আমরা ওনার কোনো খোঁজ পাইনি। আমায় ক্ষমা করে দিন মা। আমি আমার কথা রাখতে পারিনি। ওঠো যুবরাজ, আর এই চোখের জল মুছে ফেলো। মনে হয় মহারাজের উজ্জয়িনী ফিরে আসার সময় এখনো হয়নি, কিন্তু আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে মহারাজ যেখানেই থাকুন না কেন সুরক্ষিত আছেন। আমার শনিদেবের ওপর সম্পূর্ণ বিশ্বাস আছে, সম্পূর্ণ বিশ্বাস আছে।